শুক্রদেব রাশি পরিবর্তন করছে 29শে জুন 2025, প্রবেশ করবে তার নিজের রাশি বৃষ রাশিতে। আর বৃষ রাশিতে জুলাই মাসের 25 তারিখ পর্যন্ত থাকবে। শুক্রদেব তার গোচরটি 3টি নক্ষত্রের উপর সম্পন্ন করবে। কৃত্তিকা নক্ষত্রে যে সময় শুক্র রাশি পরিবর্তন করবে 29শে জুন, রোহিণী নক্ষত্রে আসবে 8ই জুলাই। 8ই জুলাই থেকে রোহিণী নক্ষত্রে থাকবে, এটা চন্দ্রদেবের নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র সূর্যের নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র এখানটাতে আসবে 20 জুলাই। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, অধিপতি দেবতা সোম। তো এখানটা তো চন্দ্রমার একটা কানেকশন আসছে। তো যাই হোক, শুক্রদেবের এই পরিবর্তন, রাশি পরিবর্তন বৃষ রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব আসবে? বৃষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি স্বয়ং শুক্রদেব রাশির উপর অবস্থান করবে। তো এই সময়কালে বৃষ রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান, আবার কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে সেটাও তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই একটি আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টির কিন্তু আলোচনা নয়। তো যাই হোক, বৃষ রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই পরিবর্তন একটা খুব ভালো পরিবর্তন হচ্ছে। রাশির অধিপতি রাশিতে অবস্থান করবে, এর থেকে কি আর ভালো অবস্থান হতে পারে রাশির? শুক্র নিজের রাশিতে অবস্থান করবে, আর নিজের রাশিতে অবস্থান করা মানে এই বৃষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি তো শুক্রদেবী। তো নিজের রাশিতে অবস্থান করা মানে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হয়ে যাওয়া। এটা পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজযোগ মালব্য রাজযোগ। এর প্রভাব খুবই ভালো হয়, ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে। তারপরে নিজের গুণ, নিজের প্রতিভা, এগুলো সমাজের সামনে উঠে চলে আসবে এবং আকর্ষণের পাত্র হয়ে যাবে। সবাই মানে আকর্ষণ যে জিনিসটা দৃষ্টিগোচর করবে। এই দিক থেকে ভালো হচ্ছে শুক্রের এই পরিবর্তন, রাশির উপর অবস্থান রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে দেবে। শুক্র হচ্ছে কি ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু, সুখ শান্তি সমস্ত কিছু বৃদ্ধি করবে শুক্র এখন এই বৃষ রাশির তার এই গোচরকালে। তো শুক্রের পরিবর্তন যেরকম বৃষ রাশির ক্ষেত্রে ভালো পরিবর্তন এবং অন্যান্য গ্রহদেরও পরিবর্তন ভালো পরিবর্তন। তবে শুক্রের যে 3টি নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন কিছু একটু ঝামেলা হবে, সেগুলো তুলে ধরবো, যে কোন দিক থেকে সাবধান এগুলো তুলে ধরবো। আবার মঙ্গলকেতু জুতি রয়েছে 4র্থ ঘরে। মঙ্গলকেতু জুতি নিয়েও বিগত দিনে বহু আলোচনা করেছি বৃষ রাশির কোন দিক থেকে সাবধানে থাকতে হবে। তবে এই দিকেও আবার বিশেষ একটি ভালো দিকে উঠে আসছে মঙ্গলের দিকটা, সেটা হচ্ছে মঙ্গলও কিন্তু 30শে জুন আবার নক্ষত্র পরিবর্তন করছে। নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে এই শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনীতে। আর ওদিকে কেতু তো মঘা নক্ষত্রে রয়েছে, এর আগে মঙ্গলও মঘাতে ছিল। তো কেতুও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে জুলাই মাসের 20 তারিখে, প্রবেশ করে যাবে শুক্রেরই নক্ষত্র পূর্বা ফাল্গুনীতে। আর এছাড়া অন্যান্য গ্রহ, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর রাশির, যেটা দ্বিতীয় ঘর মিথুন রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাহুর নক্ষত্র আদ্রাতে, সাথে সূর্যদেব রয়েছে। সূর্যদেব আবার মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করবে, চলে আসবে 3য় ঘরে বুধের সাথে, এখানে বুধাদিত্য যোগ তৈরি হবে। সূর্য হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি, দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে গুরুর সাথে, যদি 15-16 তারিখে চলে আসবে বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে। বুধের গোচরতে বা 70 দিনের গোচর, বুধেরও অবস্থান ভালো। তারপরে রাশির যেটা 10ম ঘর, যেটা কুম্ভ রাশি, এই ঘরে রাহু অবস্থান করছে। কর্মের ঘরে রাহু বিশেষ বলি হয়ে যায়। দশম ঘরে যথেষ্ট বলি অবস্থান হয়ে যায় এই রাহুর অবস্থান। এবং বৃষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ শনিদেব ভাগ্যের ঘরের অধিপতি, কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আবার এই উত্তরা ভাদ্রপদেই আবার 13 তারিখে চলে আসবে, একদম বকরি অবস্থায় চলে আসবে। শনির দৃষ্টি থাকছে রাশির উপর। এই 2.5 বছর যে শনি মীন রাশিতে অবস্থান করবে লাভের ঘরে, এই শনির দৃষ্টি এই বৃষ রাশির উপরে থাকছে। এবং এই সময়কালে শনির দৃষ্টি যেরকম রাশির উপর থাকছে, সেরকম রাশির অধিপতির উপরে থাকছে। অর্থাৎ ভাগ্যের ঘর এবং কর্মের ঘরের অধিপতি লাভের ঘর থেকে রাশিকে দৃষ্টি দিচ্ছে, রাশির অধিপতিকে দৃষ্টি দিচ্ছে। এটা একটা খুব ভালো পজিশন এই বৃষ রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে যাদের বর্তমানে শুক্রের মহাদশা চলছে বা শুক্রের অন্তর্দশা চলছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। মোট কথা, বৃষ রাশির যে গ্রহের অবস্থান সব দিক থেকে ভালো অবস্থান। তবে আমি তো আলোচনা করে যাব এবং বহু বৃষ রাশির জাতক জাতিকা রয়েছে, যারা মানে যে দাদা ভাই বন্ধুরা রয়েছে,
তাদের জন্মছকে দেখা হলো যে গ্রহের অবস্থান খুবই খারাপ, তারা কিন্তু অবশ্যই কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আপনাদের যেখানে খুশি, যেখানে ভালো, আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও আলোচনা করতে পারেন, কারণ সময় কিন্তু যথেষ্ট পক্ষে বৃষ রাশির ক্ষেত্রে। তো যাই হোক, শুক্রদেব 29শে জুন অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্রে, যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র, এবং সূর্য এই সময়কালে রাশির দ্বিতীয় ঘরে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে। সূর্য হচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি। চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর, সুখের ঘরের অধিপতি ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। তাহলে এইখান থেকেও কিন্তু একটা ধনসম্পত্তির যোগ তৈরি হচ্ছে, উঠে আসছে এই সময়কালে। এবং তার সাথে চতুর্থ ঘর হচ্ছে কি, যেরকম সুখের ঘর সেরকম আবার সামাজিক পরিচিতি। আর সূর্য যে ঘরে অবস্থান করছে সেটাও আত্মীয় স্বজনদের ঘর, অর্থাৎ এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথেও একটা ভালো সুসম্পর্ক উঠে আসছে। এবং তার সাথে যেটা বহুদিন ধরে হয়তো কোনো সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান, যে কোনো পৈতৃক সম্পত্তি হোক বা জায়গা জমি হোক, এরকম কোনো একটা বিবাদের সমাধান হচ্ছে। এবং মিল মহব্বত এই জায়গাটা উঠে আসছে খুব ভালো মতন করে। তার সাথে উঠে আসছে জায়গা জমি সংক্রান্ত যদি কোনো ডিস্টার্ব থাকে, সেই ডিস্টার্বগুলোও এই সময়কালে দূর হবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। নিজের কথার দ্বারা সামনের লোকদের অভিভূত করতে পারবে, আকর্ষণের পাত্র হবে। অর্থাৎ সূর্যের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের জুতি রয়েছে। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছে তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময়কালে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। এরপরে 8ই জুলাই শুক্র অবস্থান করবে রোহিণী নক্ষত্রে, যেটা হচ্ছে চন্দ্রমার নক্ষত্র। চন্দ্রমা হচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি। তৃতীয় ঘরের অধিপতি চন্দ্রমা, অর্থাৎ কর্মক্ষেত্রে যে পুরুষার্থ পরাক্রম হবে, সেখানটাতেও নিজের প্রতিভা, নিজের গুণ, এই সমস্ত কিছু উঠে আসছে। এবং সমাজে যে উঠা বসা, সামাজিক লোকেদের সাথে যে সব পরিচয় বৃদ্ধি, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। সেখানটাতেও একটা ভালো জিনিস উঠে আসছে, যেটাতে সমাজের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। এবং এই তৃতীয় ঘরে বুধ অবস্থান করছে। বুধ হচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করছে। বুধের ম্যানেজমেন্ট ক্ষমতা, বুধের স্মরণশক্তি, বুধ হচ্ছে ব্যবসার কারক, যোগাযোগের ঘরে অবস্থান করছে। এবং শুক্রের প্রতিভা, গুণ, এই সমস্ত জিনিস উঠে আসছে। অর্থাৎ খুবই একটা ভালো নিজের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হতে চলেছে এই বৃষ রাশির। যারা কাজের খোঁজ করছেন, সরকারি কিংবা বেসরকারি কাজ, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা মিডিয়াতে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। বুধকে ব্যবসায়িক কারক বলা হয়, ব্যবসার কারক। তো এই সময়কালে কোনো চুক্তি বা এগ্রিমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কোনো মহাজনের সাথে বা কোনো বড় ব্যবসায়িকদের সাথে। কারণ বুধ যে নক্ষত্র অবস্থান করবে এই 8ই জুলাই থেকে, শুক্র তো চলে আসছে রোহিণী নক্ষত্রে, বুধও চলে আসবে আবার অশ্লেষা নক্ষত্রে, নিজের নক্ষত্রে বুধ অবস্থান করবে। তো অশ্লেষা নক্ষত্র তো বড় বড় ব্যবসায়িক টাইফুন্ডের জন্মছকে দেখা যায়। এবং তার সাথে এই অশ্লেষা নক্ষত্র খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। অর্থাৎ বৃষ রাশি নিজের বুদ্ধির ক্ষমতার জোরে বহু না হওয়া কাজকে হাসিল করতে পারবে। নিজের প্রতিভাকেও এর সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সমাজে মান সম্মান, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। যোগাযোগের রাস্তাটা খুবই ভালো হবে। কর্মসূত্রে বহু এই সময় অফার, যে জিনিসটা বহুদিন ধরে অপেক্ষা করছিল, সেই জিনিসগুলো এখন পাবে এই বৃষ রাশি। একদিকে তৃতীয় ঘরে বুধ অবস্থান করছে এবং অপরদিকে আবার লাভের ঘরে শনি অবস্থান করছে। বৃষ রাশির ক্ষেত্রে বুধ আর শনি দুটিই কারক গ্রহ এবং রাশির উপর শুক্র অবস্থান করছে। অর্থাৎ নিজের কর্মক্ষেত্রে বিশেষ সুনাম অর্জন করতে যাচ্ছে এই শুক্র এই সময়কালে। পিতামাতারা তাদের সন্তানের প্রতি যে চিন্তা, দুশ্চিন্তা, এই সময়কালে সেই জিনিসগুলো মুক্ত হবে। সন্তান যে কর্মই করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে। এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট ছোটাছুটিও বৃদ্ধি পাবে এবং ছোটোখাটো পরিবর্তনও হবে, যে নিজের কাজকে কমপ্লিট করার জন্য হয়তো কোথাও যাওয়া লাগছে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে এই সময়কালে। এরকম জিনিসটা উঠে আসছে এই রোহিণী নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে। যারা মিডিয়াতে কাজ করছেন বা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সঞ্চার বিভাগের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। মান সম্মান, পদ যথেষ্ট বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে। এরপরে
এই শুক্র অবস্থান করবে জুলাই মাসের 20 তারিখে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র, আর অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রমা সোম। তো এইখানটাতেও একটা চন্দ্রমার সাথে কানেকশন থাকছে, এবং মঙ্গলের সাথে তো মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে রাশির উপর, আর মঙ্গল অবস্থান করছে কিন্তু চতুর্থ ঘরে সিংহ রাশিতে। তো শুক্রের যখন যে মুহূর্তে পরিবর্তন 29শে জুন হচ্ছে, 30শে জুন কিন্তু আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে নিচ্ছে, চলে আসছে শুক্রেরই নক্ষত্রে। শুক্রের নক্ষত্র অবস্থান করছে, অপরদিকে রাহু কর্মের ঘরে অবস্থান করছে। তো রাহুর সাথেও মঙ্গলের একটা সমসপ্তম যোগ। তো এই সময়কালেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজ যথেষ্ট ভালো চলবে। বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে, তাদের এই সময় বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। এই দিকগুলো যথেষ্ট ভালো হচ্ছে। ভূমি সংক্রান্ত কাজ, যে কোনো ভূমি সংক্রান্ত কাঁচা মালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের উন্নতির যোগ রয়েছে। টাইলসের কাজের সাথে বা পাথরের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, দামি দামি টাইলস, দামি দামি পাথর, এই সমস্ত রঙের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারাও বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে। তবে সব দিক থেকে একটা ভালো উন্নতির জোয়ার দেখা দিচ্ছে। কিন্তু যেহেতু মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে এবং মঙ্গল চতুর্থ ঘর অবস্থান করে রাহুর সাথে সমসপ্তম যোগ আর কেতুর সাথে জুতি, এইখানটাতে ধৈর্য জিনিসটাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের যে ডিস্টার্বটা ছিল, সেই ডিস্টার্বটাও কিন্তু এই সময় দূর হবে। কারণ মঙ্গলের নক্ষত্র অবস্থান করে শুক্র কিন্তু সপ্তম ঘর মঙ্গলের রাশিকেই দেখবে, আবার মঙ্গল শুক্রের নক্ষত্র অবস্থান করে কিন্তু সেই দাম্পত্যর ঘরকেই দেখবে। অতএব দাম্পত্য জীবনের যে একটা খারাপ পরিস্থিতি ছিল যাদের, সেই জায়গাটা কিন্তু দূর হচ্ছে, এটা ঠিক। কিন্তু ওই মাথা গরম, একটুতে রেগে যাওয়া, হট টেম্পার, মেরে দেওয়া, তেড়ে যাওয়া, এইগুলো কিন্তু আবার যথারীতি থাকবে। এটাকে কিন্তু যথেষ্ট কন্ট্রোল করতে হবে এই বিশ্বরাশিকে। মায়ের সাথে সুসম্পর্ক বজিয়ে রাখতে হবে, সেরকম পিতার সাথেও সুসম্পর্ক বজিয়ে রাখতে হবে। উভয়ের আশীর্বাদ নিয়ে কাজ করা লাগবে। এই সময়কালে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছেন, তাদের মধ্যে এগ্রিমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যাদের গ্রিন কার্ড, ভিসা, তারপরে পাসপোর্টজনিত সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে। মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে, সপ্তম ঘরে দৃষ্টি থাকছে শুক্রের। যাদের বিবাহের সম্বন্ধ ছিল না, সেই সম্বন্ধ আসা চালু হবে। এবং যারা যারা সমস্যাতে পড়ে রয়েছেন, তাদেরও একটা ভালো মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছেন। কিংবা যাদের জন্মকুষ্ঠিতে আবার মঙ্গল খুবই খারাপ অবস্থায় রয়েছে, তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে। তবে মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে এই সময় বিশ্বরাশিকে অবশ্যই মনে রাখতে হবে যে 20 তারিখ থেকে গভীর বিশ্বাস কাউকেই করা উচিত না, নিজের লোককেও না, বাইরের লোককেও না। কারণ মৃগশিরা নক্ষত্রে যখন অবস্থান করে, তখন কিন্তু এই রাশির অধিপতি অবস্থান করছে, অর্থাৎ বিশ্বাসের জায়গা থেকে যথেষ্ট দূরে। কারোর অথরাইজও এই সময় নেওয়া যাবে না 20 তারিখ থেকে। তো এই সময়কাল যথেষ্ট সাবধানে থাকতে হবে। বিশেষ করে অর্থকরীর দিক দিয়েও কাউকে বিশ্বাস করা যাবে না এই সময়কালে, না তো বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং তার সাথে বলবো যে কারোর উপর আবার বিশ্বাসও করা যাবে না, না তো শেষ মুহূর্তে এসে হাত তুলে দিবে, এরকম পরিস্থিতি হয় এই মৃগশিরাতে যখন চলে আসে। যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। এছাড়া গাই গরুর সেবা করবে। শনি বকরি হচ্ছে এই মাসেই, লাভের ঘরে অবস্থান করছে, শনির দৃষ্টি রাশির উপরে থাকবে। অবশ্যই শনি থেকে কিন্তু সেবা জিনিসটাকে বুঝায়, অর্থাৎ সেবা দিতে হবে ধর্মের। শনি থেকে ধর্মকর্ম এগুলোকেও বুঝায়। তো ধর্মস্থান যেগুলো মন্দির, যে মন্দিরে আলো জ্বলে না সেই মন্দিরে আলো জ্বালাবেন। মন্দির যদি অপরিষ্কার থাকে সে পরিষ্কার করার দায়িত্ব নেবেন। যে মন্দিরগুলো ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে সেগুলোকে ঠিক করার ব্যবস্থা করবেন, তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দেবেন। এগুলো তো আমরা করি প্রত্যেক দিনের নিত্য জীবনে, আমাদের প্রত্যেক দিনই পূজা অর্চনার মধ্যে এগুলো থাকে, কিন্তু এগুলো বিশেষভাবে করতে হবে এই সময়কালে। গুরু দীক্ষা যারা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন। বিশ্বরাশির ক্ষেত্রে বলছি, গুরু দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং এই সময় আবার গুরু শুক্রদেব রাশির উপর অবস্থান করছে। 2 গুরুর অবস্থান যথেষ্ট ভালো। এরপরে 2 গুরুর জুতুই হবে, সেটাও কিন্তু একটা ভালো জায়গায় যাবে, সেই সম্পর্কেও আলোচনা করব। যাই হোক, খুবই একটা ভালো অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে এই শুক্রদেবের পরিবর্তন। তো অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন।
যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।